কঠিন, মাঠ দারুণ চালাচ্ছে, সবকিছু মিলে কতটুকু হ্যাপি? না, আলহামদুলিল্লাহ। দেখেন, আমার কাছে 50টা খুব বেশি ইম্পর্টেন্ট না। টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি এবং কোন রোলে খেলতেছি, ওই রোলটা টিম কতটুকু আমার কাছে চাচ্ছে ওইটা ডেলিভার করতে পারতেছি কিনা, ওইটা ইম্পর্টেন্ট। তো আলহামদুলিল্লাহ, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি, আলহামদুলিল্লাহ। ওভারঅল এই যে ফাইনালে যাওয়ার আরেকটা সুযোগ আছে আপনার, এখন আসলে টিমটা কেমন, আগামীকালের ম্যাচ নিয়ে ফাইনালে যাওয়ার আগে আপনাদের কতটুকু চান আপনারা? না, দেখেন, আমাদের ভালো একটা মোমেন্টামে আছি অবশ্যই। আমাদের যে টাইপের প্লেয়ার আছে, আমরা যদি এখন 100% দিতে পারি। আর সব থেকে বড় কথা, আমি যেটা আমরাও সবসময় ড্রেসিং রুমে কথা বলি, দেখেন আমাদের টিম গেম ক্রিকেটটা, তো যার যেদিন দরকার, যে যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট টিমের জন্য করা দরকার, ওইটুকু কতটুকু চেষ্টা করতেছে, এটা ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় ভালো মোমেন্টামে আছি আমরা, ওই চেষ্টাটাই করবো ইনশাল্লাহ। মুস্তাফিজের কথা শোনা যাচ্ছে যে আগের ম্যাচে থাকতে পারেন, ওনার কন্ডিশনে। তা অবশ্যই আমার সাথে কথা কথা হয়েছে। আজকে আমরা জিতলে হয়তো ওর, আজকে সন্ধ্যায় আসার কথা কালকে ম্যাচ খেলার জন্য। তো হোপফুলি এখনো ওইভাবেই আছে। আহ, কালকে আমার সাথে কথা হয়েছে, এখন যাওয়ার পর হয়তো আর ফাইনালি বলতে পারবো। খুলনা বরাবরই ভালো দল, এবারও বেশ কিছু তারকা প্লেয়ার আছে, এরপর আপনাদের ফার্স্টে এলিমিনেটর খেলতে হচ্ছে, ফাইনালে যাওয়ার জন্য আরো একটা ম্যাচ খেলতে হবে। এমন দল নিয়ে এত কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে, কিছুটা আনফর্চুনেট। না, আমার কাছে এরকম মনে হয় না। ক্রিকেট টি-20টা আসলেই মানে সব টিমই ভালো। টু বি অনেস্ট, যদি বলি আমরা টিম হিসেবে কতটা খেলতে পারতেছি সেটাই ইম্পর্টেন্ট। এবং যদি বলি যে লাস্ট 4টা ম্যাচ আমরা খুব ভালো মতো খেলছি এবং ভালো একটা মোমেন্টামে আছি, ওইটাই কন্টিনিউ করার চেষ্টা করব। এবং যে প্রসেসটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে আমরা ট্রাই করতেছি ফলো করার, ওইটাই ফলো করার চেষ্টা করবো। কেমন মাঠে স্ট্যান্ডিং রান আউট নিয়ে কিছু একটা হয়েছিল ক্রিকেট থেকে, একটু যদি বলতাম সম্ভব। এটা হিট উইকেট একটা আপিল আমরা করেছিলাম, হয়তো আম্পায়ার